শুভেচ্ছা। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দিল্লিতে নেতাদের সাথে শেখ হাসিনার ফের বৈঠক। এই বৈঠকে কারা অংশ নিলেন, কী আলোচনা হলো, এসব নিয়ে চলুন আলোচনা শুরু করা যাক। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না হয় তাহলে দলটি কী করবে? এরই মধ্যে গণমাধ্যমের খবর হলো গত 31শে জুলাই শেখ হাসিনা দলের ছয় শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। এই 6 জনই বর্তমানে ভারতে আছেন। তাদের সাথে ওই দিন 4.5 ঘন্টা বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী 6 আগস্ট ওই 6 নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় 50 জন নেতার সাথে বৈঠক করেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। 3টি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা। বৈঠকে উপস্থিত 50 জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে, তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামী লীগ নো ইলেকশন, মানে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন যাতে না হয় সেই জন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে, এমনটাই দাবি করছেন দলের কয়েকজন নেতা। দলটির নেতারা বলছেন দলের 6 সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সেই জন্য কমপক্ষে 3 স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায়। এদিকে 7 আগস্ট দ্বিতীয় দফায় শেখ হাসিনার দিল্লিতে তার বাংলোতে আওয়ামী লীগের আরও 6 নেতাকে বৈঠকে ডাকেন। এই 6 নেতা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম, ইলিয়াস মোল্লা, নাঈম রাজ্জাক এবং ডক্টর সেলিম মাহমুদ। আগের বৈঠকের মতোই এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 6 নেতাকেও বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এই বৈঠকে দেশের প্রতিটি বিভাগে দেশে অবস্থানকারীদের মধ্য থেকে যোগ্যদের নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াচ্ছে দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে গত বছরের জুলাই আগস্টে দলটির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল। এই জন্য শেখ হাসিনা দলের কয়েকজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়েছেন। তৃতীয় ধাপে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে শিগগির শেখ হাসিনা ভিডিও বার্তা দিতে পারেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। অন্যদিকে সরকারি সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য সরকারও বেশ সক্রিয়। 6 আগস্ট দৈনিক প্রথম আলোতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তার সরকারের সত্যি আশঙ্কা আছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা, রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলে দেশে কোনোদিন নির্বাচন করা যাবে না, দেশ পরিচালনা করাই যাবে না। তিনি দাবি করেন ইন্টেলিজেন্সের রিপোর্ট আছে যে সরকারের বিরুদ্ধে আনসারের বিক্ষোভ সহ বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন ছিল, বেশ কিছু বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। পুলিশের একাধিক সূত্র বলছে ডেভিল হান্ট ও সিরোনি অভিযানের 2 দফায় আওয়ামী লীগের প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। মনে করা হয়েছিল দলটির শক্তি কমে গেছে, কিন্তু এনসিপির গোপালগঞ্জের সমাবেশকে ঘিরে দলটির শক্তি সম্পর্কে সত্যিকারের নতুন ধারণা হয়েছে। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা যাওয়া ও অসংখ্য লোককে গ্রেপ্তারের পর সরকার সমালোচনার শিকার হয়েছে। সেখানে 13টি মামলায় 15,000-এরও অধিক মানুষকে
আসামি করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। গোপালগঞ্জে মোটামুটি ক্র্যাকডাউন চললেও গোয়েন্দাদের তথ্য হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের এখনও শক্ত অবস্থান আছে। এমনকি ঢাকাতে দলটির কয়েকটি মিটিংয়ের খবর গোয়েন্দারা পেয়েছে। এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার চলছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম 5 দিনে সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের 1593 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ যাতে কোনো অনুষ্ঠান বা তৎপরতা চালাতে না পারে সেই জন্য গ্রেপ্তার অভিযান চালিয়ে যাবে পুলিশ। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, দলের তৃণমূলের তৎপরতা বাড়ানোর পর আওয়ামী লীগ তার নির্বাচনী মিত্র মানে 14 দলকেও মাঠে নামার অনুরোধ করবে। লক্ষ্য হবে এই দলগুলোকে ছাড়া যাতে দেশের কোনো নির্বাচন না হয়। ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন।